এখন আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার কাছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে সীমান্ত স্টেশন, আর সামনে ট্রেন আসছে, আমরা ওয়েট করে আছি। এই ট্রেনেই যাব, 11টা 7-এর ট্রেন। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনটা ঢুকে গেল, আর এই ট্রেনে আমরা এখন যাব। ওইদিকে হচ্ছে পেছনে দিদিরা আছে, কিছু গেছে হচ্ছে টিকিট করতে। আমরা এখন 4 জন যাব। তো এখানে হচ্ছে জিজু টিকিট করে চলে এসেছে, দেখতে পাচ্ছ সবাই একসঙ্গে রয়েছি। আর এই যে ট্রেনে আমরা উঠে পড়েছি, 11টা 7-এর ট্রেন। এখানে আমি দিদিকে কানে কানে কিছু বলেছিলাম, তো দিদি তার জন্য আমাকে কীরকম ভঙ্গিমা করে দেখাচ্ছে দেখো। আমরা এখন ট্রেনে বসে পড়েছি, ট্রেন ছাড়লে যাব, 11টা 7-এ ছাড়বে ট্রেনটা। সবাই এখন বসে অপেক্ষা করছি। পুরো ট্রেনই হচ্ছে আমাদের, আমরা বুকিং করে নিয়েছি। হ্যাঁ, আমরা এত মোটা মোটা আছি, জায়গা হচ্ছে না, পুরো ট্রেনটাই আমাদের। আর দেখতেই পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে। তো ট্রেন এখন চলে এলো হচ্ছে নেক্সট স্টেশন হচ্ছে কল্যাণী ঘোষপাড়ায়। তো এখানে ট্রেনটা দাঁড়ালো, এখন উঠবে অনেকেই। তো ওঠার পর এখান থেকে আবার ট্রেনটা ছাড়লো, এখন এরকমভাবে চলেই যাবে। দেখতেই পাচ্ছ আবারও চলে এসেছি। তো প্রত্যেকটা লাইভ ভিডিও তো আর দেখাতে পারবো না তোমাদের। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি কল্যাণী স্টেশন। এবার এখান থেকে এখন রওনা। এই যে দেখতে পাচ্ছ কল্যাণী স্টেশন। তো এখন সবাই উঠছে ট্রেনে। ওঠার পর ট্রেন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পর এখন হচ্ছে হালিশহর ঢুকলো ট্রেনটা এখনই। এবার এখানে হচ্ছে একটুখানি থামবে, 1 মিনিট মতো থামবে। তো এখন ওঠানামা করবে সবাই, তারপরে আমরা চলে যাব হচ্ছে নৈহাটি। তো দেখতে পাচ্ছ আমরা নৈহাটি চলে এসেছি। এসে আমি কয়েকটা ফটো তুললাম, দিদিকেও তুলে দিলাম। নেমে এখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে। তো এখন হচ্ছে আমরা রাস্তা ক্রস করে এই রাস্তায় ঢুকে পড়েছি, আর এই রাস্তা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। বেশি ভালো হবে ভিডিও করলে। এবার দেখো মুখটা দেখো শুধু। এখন হচ্ছে বড়মার যে সিঁদুরের যেই টিপটা, তো সেই ফোঁটাটা দিয়ে দিল। দেওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর এরকম রাস্তার ধারে ধারে কিন্তু অনেক থাকবে দেওয়ার জন্য। আর তোমরা তো দেখতেই পেলে রাস্তার ধারে ধারে কিন্তু অনেক ফুল মালার সেই ডালাগুলো বিক্রি হচ্ছে। আর আমরা তো বাড়ি থেকে কিছু নিয়ে আসেনি, তো আমাদেরকেও এখানে হচ্ছে ফুলের ডালা নিতে হবে। আর ফুলের ডালা হচ্ছে এখানে 40 টাকা, 50 টাকা। আর বড় ডালা নিতে গেলে সব কিছু দেওয়া নিতে গেলে সেটা হচ্ছে 100 টাকা। আর 100 টাকার মালাটা হচ্ছে একটু বড় থাকে, আর 40-50 টাকার মালা হচ্ছে একটু ছোট থাকে। তবে ভোগ দেওয়া থাকে 100 টাকার মালায় হচ্ছে ভোগটা একটু বেশি থাকে, আর কম টাকা দিয়ে নিতে গেলে সেটা হচ্ছে ভোগটা একটু কম থাকে। তো এখন এই যে দেখতে পাচ্ছ মালা নেওয়ার জন্য দিদি জিজু উপরে গেছে, আমরা 4 জন রয়েছি। তো 4 জনেই ধরতে গেলে আমরা এখানে হচ্ছে 3টে ফ্যামিলি, দিদি, আমি আর মা। এর মানে এক্সট্রাভাবে পুজো দেওয়ার জন্য তো আমরা ভাবলাম যে এভাবে আলাদা আলাদা করেই নিই ডালাটা। তো আমরা ডালা নেওয়ার জন্য এখানে ওখানে যাচ্ছি, দেখছি কোথায় কেমন, যেখানে ভালো মনে হবে সেখানেই নেব। আমি একটুখানি ভিডিও করলাম, ভিডিও করতে ভালোবাসি। তো যাই হোক এখানে ওই জিজ্ঞেস করছে সব কিছু।
আর হ্যাঁ, যেখানে মালা নেবে সেখানে কিন্তু জুতো খুলে দিতে পারো। যার কাছে নেবে সেখানে জুতো খুলেই তো মায়ের কাছে যেতে হবে। এই যে মালার সাইজটা তোমরা দেখতে পেলে, এগুলো হচ্ছে তোমার 50 টাকা করে। তো দিদি বললো যে দিদি আর জিজু এক হলেও তো দুজনের মনস্কামনা মানে মনের ইচ্ছা তো আলাদা হতে পারে, তার জন্য দিদি জিজুকে বললো তুমি আলাদা পুজো দাও আর আমি আলাদা পুজো দেবো। আর এখানে হচ্ছে আমরা জুতো রেখে দিয়েছি দোকানে, জুতো রেখে এই যে আমরা এখন ডালা নেওয়ার পর আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। হচ্ছে লাইন দিতে হবে ওখানে, মায়ের ওখানে লাইন দিতে যাচ্ছি। তো আমরা সবাই সেই সিঁদুরের টিপ নিয়েছিলাম, বড় মার যে টিপটা তো সেটা নিয়েছিলাম স্টিকার। আর এখানে জিজু বাকি ছিল, তো জিজুর এখানে দিয়ে দিল, দেখতে পাচ্ছ। তো এখন আমরা লাইন দেব, সামনের দিকে যাচ্ছি। আর এইখানে হচ্ছে অনেকের অনেক মনস্কামনা থাকে, তো এখানে গন্ডি কেটে কেটে সবাই যাচ্ছে। আর এরা গন্ডি কেটে আসছে কিন্তু সেই নদী থেকে। এখানে হচ্ছে নদীটা হুগলি নদী, তো হুগলি নদীটা হচ্ছে এখান থেকে কাছে। আর এই যে সামনে জল ছিটাচ্ছে, নদীর জল, গঙ্গা জল, আর গন্ডি কেটে কেটে অনেকে যাচ্ছে। আর লাইন দেখো এখানে। তো আমরা হচ্ছে লাইন দিব, তো লাইনের শেষ কোথায় আছে সেটা আমরা এখন যাচ্ছি। এই ফার্স্ট টাইম এসেছি তো পেছনের দিকে যাচ্ছি, দেখি লাইন কোথায় শেষ হয়েছে, এগিয়ে যাই। এই যে দেখো গন্ডি কেটে যাচ্ছে, আর লাইন তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখনও এগিয়ে যাচ্ছি, হয়তো এখানেই লাইন শেষ হয়ে যাবে, দেখি। ও মাই গড, এত বড় লাইন! ওরে বাবা, এত বড় লাইন, মাথা খারাপ। বাপরে লাইন রে, এত বড় লাইন! ডাল পুরি 5টা কুড়ি। বাবারে লাইনই শেষ হয়নি এখনো। এইদিকে লাইন, ও মাই গড, সরি। দিদি জয় বড় মা,
বাপরে দিদি, আজ আর হবে না বাড়ি যাওয়া, বুঝতে পারছি। লাইনের হাতে টান লেগে যাবেন। আমাদের পেছনে এত লাইন। হ্যাঁ, আপনাকে তুলে নিলাম। হ্যাঁ, বড় মার বাড়িতে দেখা হয়েছিল। এটা 10 বছর পরেও দেখতে পারবো। হ্যাঁ, তোর বাড়ি কোথায়? আমাদের বাড়ি অনেক দূর, তবে আমরা থাকি হচ্ছে কল্যাণী সীমান্তে। কল্যাণী। আমি এসছি হাওড়া থেকে, হাওড়া ডোমজু। না, নাম শুনেছি। তো বন্ধুরা, আমি তো লাইন দেখে অবাক হয়ে গেছিলাম যে এত বড় লাইন। তো মানে সত্যি লাইন দেখে মানে খুবই অবাক হয়েছিলাম। আর এখানে সবাই একসঙ্গে হয়ে এতক্ষণ তো একা একা হাঁটছিলাম, সবাই একসঙ্গে হয়ে আমি একটা ফটো এবং ভিডিও নিয়ে নিলাম এখানে। তো আমরা 4 জন পরপর লাইন দিয়েছি আর এগিয়ে যাচ্ছি। এই যে গন্ডি কেটে ওরা যাচ্ছে। আর ওখানে কি দেখলে তোমরা বলো তো? ওখানে হচ্ছে কিছু কিছু মানুষ আছে, আমি জানি না ওদের কি বলে, হকার বা বৈরাগী, যাই হোক। তো ওরা হচ্ছে শাঁখা পলা, তারপর ওই যে আমরা খাড়ু বলি, তোমরা কি বলো জানি না, ওই অষ্ট ধাতু দিয়ে যে তৈরি, সেটা শাঁখা পলা এসব জোর করে দিয়ে দেয়। মানে তুমি চাইলেও না চাইলেও ওই দিক দিয়ে গেলে ওরা কিন্তু জোর করে দিয়ে দেবে, আর পরে করে এসে পয়সা চাইবে। তো যার ইচ্ছা, যার যেমন ইচ্ছা নিচ্ছে। আর তোমরা তো জানো মায়ের কোনো অভাব নেই, মায়ের কাছে তো সবই আছে, তো মায়ের আর কি প্রয়োজন। তো আমরা সেখানে লাইন ক্রস করে, অত বড় লাইন গাইস, লাইন ক্রস করে আমরা ভিতরে এই যে ঢুকে পড়েছি। আর ভেতরে কিন্তু অনেক লাইন রয়েছে, দেখতেই পাচ্ছ। লাইন ধরে 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 এখানে হচ্ছে স্টিলের রডগুলো দিয়ে, লোহা স্টিলের যে রডগুলো সেগুলো দেওয়া রয়েছে, তো সেগুলো ধরে ধরে লাইন বাই লাইন হিসাবে আমরা এগিয়ে চলেছি। তো দেখতে পাচ্ছ এর ভেতরেও, মানে আমরা ভেবেছিলাম ভেতরে ঢুকে ঢুকে দিতে পাবো, কিন্তু এই ফার্স্ট টাইম এসেছি তো জানা নেই অতটা। তো ভেতরে ঢুকে ঢুকেও কিন্তু ভেতরেও লাইন রয়েছে। এখন আমরা ঢুকেই যাচ্ছি, লাইন বাই লাইন ঢুকেই যাচ্ছি। তো আমরা লাইন পেরিয়ে মায়ের সামনে এখন এসেছি। আর এরকম দলে দলে কিন্তু পুজো দিতে হয়, আমার তো জানা নেই, এবার আমি সব জানবো। তো পেছন দিকে দাঁড়িয়ে রয়েছি, তো সামনে পুজো হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের পুজো হবে। তো দেখা যাক কীভাবে হয়। আমরা 4 জন একই জায়গায় রয়েছি। তো গাইজ, আমরা আর কোনো ভিডিও করিনি, কারণ তখন পুজো দিচ্ছিলাম, তো ভিডিও করা যেত না। তো ওখানে হচ্ছে আমরা পুজো দেওয়ার পর সবার খুব খিদে পেয়েছিল, তাই আমরা এখানে হচ্ছে খেতে এসেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ অনেক বড় লাইন। তো এখানে লাইনটা কী জন্য, সেটা হচ্ছে যে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। তো প্রসাদ দেওয়ার জন্য কিন্তু অনেক বড় বিশাল একটা লাইন। তো ছোট লাইন হলে হয়তো আমরা লাইন দিতাম, কিন্তু অনেক বড় লাইন, তাই লাইন আর আমরা এখন দিচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ হাতে প্রসাদ হচ্ছে খিচুড়ি, তো খিচুড়ি নিয়ে যাচ্ছে সবাই। তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, যে আমরা তো এখানে চলে এসেছিলাম, খুব খিদে পেয়েছিল, তার জন্য চলে এসেছিলাম। খাওয়ার পরে যখন পেটটা শান্তি হয়ে গেলাম, মন তো শান্তি হয়েছে, পেট তো যখন শান্তি হয়ে গেল, তো আমরা বললাম চলো নদীটা ঘুরে আসি। তো এখন আমরা নদীর দিকে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ হুগলি নদী। এখানে তোমাদের একটা কথা বলে দিই, এখানে তোমরা যদি চাও তো হ্যাঁ কিছু ভোগ নিয়ে আসতে পারো, এবং খালি হাতে এসেও কিন্তু মাকে দর্শন করতে পারো, পুজো দিতে পারো। অনেক বড় মালা, দামি ডালা, এইসব নিয়ে সবাই যাচ্ছে ঠিকই, কিন্তু সব তোমাকে মালা তো মাকে পড়াই না, ওখানে তোমাকে
ঘুরিয়ে দিয়ে দেয় সব কিছু। আর বাকি তোমার যেগুলো ইচ্ছে সেগুলো তুমি বাড়ি নিয়ে যেতে পারো, আর যেগুলো তোমার ইচ্ছে নয় তুমি যদি ওখানে রেখে দিতে চাও তাহলে তুমি রেখে দিতে পারো, কারণ সব কিছু মাকে ওখানে কিন্তু দেয় না। ওখানে অনেক বড় বড় বক্স রাখা রয়েছে, সেই বক্স মানে কি বলবো বড় ডাস্টবিনের মতো বড় সেই বাক্সগুলো যেগুলো স্টেশনে থাকে, তো সেগুলোতে সব রেখে দেয়। ওখানে আমরা দেখলাম অনেক প্যাকেট আলতা সিঁদুর শাঁখা সব কিছু মানে যাবতীয় যা থাকে সব কিছু ওখানে রেখে দেয় সবাই, আর যার যেটা ইচ্ছে সে আবার বাড়ি নিয়ে যায় সব কিছু। তো আমি জানি না তোমরা পুজো দিলে সেখানে বুঝতে পারবে। তোমরা চাইলে খালি হাতে গিয়ে আমার এখানে দেওয়ার মানেটা হচ্ছে তোমরা খালি হাতে গিয়ে মাকে দর্শন করতে পারো। তো আমরা এখন গঙ্গা দেখতে চলে এসেছি, হুগলি গঙ্গা। আর এই যে আসা মাত্রই দেখছি এখান থেকে লঞ্চ এখান থেকে ছাড়লো দেখতেই পাচ্ছ। তো আমি একটু জুম করে নেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য, আর এই সব দিনটাকে স্মৃতিটাকে সব কিছু তুলে ধরে রাখার জন্য। এইগুলো যখন পরবর্তীতে দেখবো তখন খুব ভালো লাগবে, মনে পড়বে সব কিছু। হয়তো এখানে আবারও আসবো, কিন্তু এটা হচ্ছে আমার প্রথম দিনের ভিডিও। তো লঞ্চটা দেখতে পাচ্ছ, আর নদীটা দেখো বন্ধুরা, নদীটা দেখো কত বড়। সম্ভবত এটাকে ফেরিঘাট বলা হয়। তো আর এই যে লঞ্চে ওঠার জন্য এর উপর দিয়ে ভিতর দিয়ে কিন্তু যেতে হয়। তো আমি আরও একটু নিচুর দিকে, তখন তো উপর থেকে একটু জুম করে দেখাচ্ছিলাম, আরও একটু নিচুতে এলাম দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আরেকটি কথা বলে দিই ভিডিওটি শেষ হওয়ার আগে, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তার পেজটিকে ফলো করে পাশে থেকো। আমি নিজে তো দেখছি এবং ক্যামেরার মাধ্যমে সেটা তুলে ধরে রাখছি। আর এই যে এখানে আমি ভেবেছিলাম যে মাছ ধরছে, এই মানুষটা হলুদ গেঞ্জি পরে ভেবেছিলাম মানুষটা মাছ ধরছে, কিন্তু না, উনি কী করছে, চুম্বক দিয়ে নদীর ঘাটের সেই পয়সাগুলোকে কুড়োচ্ছে। তো এখানে অনেক পয়সা যে যা গঙ্গা মাকে দেয়, তো সেইখান থেকে পয়সাগুলো চুম্বকের মাধ্যমে টেনে টেনে বার করছিল। তো সেটা আমি একটা কোনো শর্টস ভিডিওতে আমি দেখিয়েছি। তো আমার শর্টস ভিডিও তোমরা দেখতে পারো আমার ফেসবুক এবং ইউটিউবে গিয়ে। পুজো দিতে এসে খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি আমার প্রায় শেষ, সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতেই গেছি। কেন বলতো শেষ হয়ে গেছে খাওয়া, আমি সব দিনই সবার লাস্ট খাবার খেতে।